জবাব চাই ডক্টর প্রশান্ত কুমার মন্ডল হাই বললাম, সবকিছু বললাম যে এই স্ক্রাব করে কেন বাইরে এসছো তুমি জানো না। দিয়ে তারপর আমি বেরিয়ে আসছিলাম, কোনো কথা না বলে চুপচাপ বেরিয়ে আসলাম। আমি চিনতাম না ওনাকে আসলে। তারপরে বেরিয়ে আসলাম, হঠাৎ করে আমার হাত ধরে আমার গালের নিচে হঠাৎ করে থাপ্পড় মারে। দিয়ে তারপর বলে যে পালাচ্ছ কোথায়, তুমি বেরিয়ে যাচ্ছ এখানে, বাকি লোক পেশেন্ট পার্টিদের দিয়ে এনে মারা করা। রয়নব সাহা আমাদেরই একজন কলিগ যে কিনা ইমার্জেন্সি গাইনি ইমার্জেন্সিতে ডিউটিতে ছিল, তাকে তাকে সে ওটিতে কোনো ডিউটিতে ছিলও না, অন ডিউটিতে কোনো ওটিতে কোনো সে ওটি অপারেশন থিয়েটারের মধ্যে ঢুকেছে এরকম কোনো ব্যাপার না, সে ইমার্জেন্সিতে ছিল। সেই সময় একটা পেশেন্টের অবস্থা সংকটজনক হয় এবং তার জন্য তাকে বলা হয় যে ব্লাডটা অ্যারেঞ্জ করে আনার জন্য। কারণ পেশেন্ট পার্টি যখন ব্লাড ব্যাংকে যায় তাকে অনেক হ্যারাসমেন্টের ঠিক আছে সামলা করতে হয়, তার সেই পেশেন্টের ব্লাড নিয়ে আসতে আসতে হয়তো পেশেন্টটা মারাই যাবে। তো সেই জন্য আমাদের ইন্টার্ন ডক্টরদেরকে এটা রেগুলার এটা প্র্যাকটিস, ঠিক আছে। গাইনিতেও এটা বহুবার আমার পোস্টিংয়ের সময় আমি নিজেও বহুবার গেছি, ঠিক আছে, যে ইন্টার্ন ডক্টরকে জলে ভিজে ঠিক আছে রোদে পুড়ে আমাদেরকে ব্লাড আনতে যেতে হয় এবং আমরা যাই, ঠিক আছে। অনেক পেশেন্টকে আমরা এইভাবেই বাঁচিয়েছি। সেইভাবে এটা আমাদের ডিউটির মধ্যে পড়ে না। একটা ইন্টার্ন ডক্টর কোনোদিনই কোনো ডিউটির মধ্যে পড়ে না যে সে নিজে গিয়ে পেশেন্ট ব্লাড ব্যাংকে গিয়ে বসে সেখানে সেটার জন্য আলাদা কোনো স্টাফ নেই, সেটা ইন্টার্নই সেটা জোগাড় করে আনে, ঠিক আছে। তো এইভাবে তাকেও এইভাবে আজকে বলা হয়, সে আজকে গাইনিতে ইমার্জেন্সি ডিউটি ছিল, তাকেই বলা হয় যে ব্লাড নিয়ে এবং সে যায়, তখনই সে যায় এবং সে সকাল থেকে কোনো খাবার খায়নি, সে ওভাবেই ডিউটি করে যাচ্ছে সকাল থেকে, ঠিক আছে। ইমার্জেন্সি ডিউটি করে যাচ্ছে, তার একটার পর একটা ডিউটি। এরপর ফোন নাম্বার দিয়ে চা খেতে গেছিল এবং সেই সময় যখন ফেরার পথে সেইখানে তাকে স্ক্রাব পরিহিত অবস্থায় তাকে যখন আমাদের মানে একজন সিনিয়র যে ডক্টর তাকে ধরে এবং তাকে কোনোদিন আমরা দেখিনি। আমি নিজে আমার অর্থোপেডিক্স ডক্টর প্রশান্ত কুমার মন্ডল, তো আমরা তাকে কোনোদিন আমি তো দেখিনি। এরপরে সেখান থেকে তাকে ধরে বলা হয় যে তাকে আবার বলে যে তুই এখানে কে, ঠিক আছে। তখন সে তার পরিচয় দেওয়ার পরে যখন সে পিছন ফিরে তখন তাকে হাত ধরে কানের পেছনে একদম থাপ্পড় মারে এবং এরপরে বলে যে যদি তুই কোথায় পালাচ্ছিস, তুই কোথায় যাবি, এখানে পেশেন্ট বাড়ি গিয়ে তোকে মারাবো। চাইছি যে উনি এসেছেন এবং সবার সামনে, যেহেতু সবার সামনে স্যারের ভাষাতেই যদি বলি তো তাকে সবার সামনে এসে, যেহেতু তিনি বাইরেই মেরেছেন আমাদের কলিগকে, তাকে বাইরে এসে ক্ষমা চাইতে হবে। সিনিয়র ডাক্তার বাবুকে যে মারা হয়েছে ওটার জন্য একটা আমরা এখানে এসেছি, প্রতিরোধ করছি যে এখানে সিনিয়র ডাক্তার বাবু কি করে একটা জুনিয়র ডাক্তার বাবুকে মেরে দিতে পারে সবার সামনে।